প্রাচীন মিশরের কথা সামনে আসলে চোখের সামনে ভেসে ওঠে পিরামিড, মমি এবং স্ফিংস। কত যে রহস্য এই প্রাচীন মিশরের সভ্যতা তার বুকে গেঁথে রেখেছে তা গুণে শেষ করা যাবে না। তবে আজকে আমরা আলোচনা করব এক রহস্যময় ফারাওকে নিয়ে, যিনি তৎকালীন মিশরীয় সমাজ, বিশ্বাস এবং ধর্মকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছিলেন। এর ফলশ্রুতিতে তার মৃত্যুর পর পুরো মিশরীয় ইতিহাস থেকে তার নাম ও অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং প্রায় 3200 বছর ইতিহাস তাকে খুঁজে পায়নি। ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিলেন এই ফারাও। কেন এমন করা হয়েছিল সেটাও ফুটিয়ে তোলা হবে আজকের ভিডিওতে। ফারাও চতুর্থ আমনহতেপ মিশরের অন্যতম রহস্যময় শাসক ছিলেন। তাকে অনেক সময় বিপদগামী ফেরাউন, বিদ্রোহী ফেরাউন বলা হয়। তার বাবা ছিলেন তৃতীয় আমনহতেপ, যিনি মিশরের 18তম রাজবংশের রাজা ছিলেন এবং তখন মিশর তার সোনালী সময় পার করছিল। মিশরের সোনালী সময়ের রাজা হয়েও ফারাও চতুর্থ আমনহতেপ বেশ কিছু রহস্যের জন্ম দেন, যা তাকে সেই সময়ের সবথেকে আলোচিত এবং সমালোচিত পুরুষে পরিণত করে। তিনি যে রহস্যগুলো জন্ম দিয়েছিলেন: 1. ধারণা করা হয় তিনি ছিলেন প্রথম এক ঈশ্বরবাদের প্রবর্তক। 2. অনেকের ধারণা তিনি মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন। 3. ঐতিহাসিকভাবে প্রমাণ পাওয়া যায় তিনি কোনো এক প্রফেট বা নবীর সাথে সম্পর্কিত ছিলেন। কে ছিল সেই নবী? আজকে আমরা এই 3টি রহস্যের সত্যতা উন্মোচন করব এবং এর বাস্তবতা জানার চেষ্টা করব তার ব্যাপারে বলা উপরের 3টি রহস্য সত্য কি না। ভিডিওটা কিছুটা বড় হবে, তাই আপনার কাছে অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চয়তা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিরাশ হবেন না এবং নতুন কিছু রহস্যের উন্মোচন হবে, সাথে নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। চতুর্থ আমনহতেপ অন্য ফারাওদের থেকে আলাদা ছিলেন, কারণ তিনি ছিলেন বিপ্লবী, বুদ্ধিজীবী এবং দর্শনপ্রেমী। তিনি রাজা হওয়ার কারণে তার অনেক ক্ষমতা ছিল এবং সেই ক্ষমতা তিনি মিশরের ধর্ম পুরোপুরি পাল্টাতে ব্যবহার করেন। তিনি পুরনো ধর্মের দেবতা আমুন-রা থেকে সরে গিয়ে আতেন নামে একমাত্র ঈশ্বরকে পূজা শুরু করেন। এটি মিশরের প্রথম এক ঈশ্বরবাদী ধর্ম ছিল। তিনি নিজের নাম বদলে রাখেন আখেনাতেন, যার অর্থ আতেনের মহিমা। ফারাও আখেনাতেন মিশরের জন্য নতুন শহর আখেতাতন নির্মাণ করেন, যা বর্তমানে আমান্না নামে পরিচিত। এই শহরটি অসাধারণ ছিল। বিশাল বিশাল ভবন, মন্দির, প্রাসাদ, বাগান দিয়ে সাজানো ছিল। তিনি এই শহরকে পুরনো ধর্ম ও তার অনুসারীদের বিরুদ্ধে সংগ্রামের কেন্দ্র বানান, যা অনেকের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই তার এই বিপ্লবী কর্মকাণ্ড মিশরের পুরনো ধর্মের পুরোহিত ও রা দেবতার অনুসারীদের জন্য সহজ ছিল না। মিশরের মতো ঐতিহ্যবাহী দেশের পক্ষে তাদের পুরোনো দেবতাদের ছেড়ে দেওয়া কঠিন ছিল, আর পুরোহিতরা, যাদের কাছে ছিল অনেক ক্ষমতা, তারা এই পরিবর্তন সহজে মেনে নেননি। ফলে আখেনাতেনের কর্মকাণ্ড প্রতিরোধের মুখে পড়ে এবং তার মৃত্যুর পর তার ছেলে তুতেনখামেন পুরনো ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করেন এবং তার বাবার সকল পরিবর্তন বাতিল করেন। এখন প্রশ্ন হলো, আখেনাতেন কি তাহলে বিশ্বের প্রথম এক ঈশ্বরবাদ ধারণার জন্ম দেন? দেখুন, যদি লিখিত নথির ভিত্তিতে বলি তাহলে উত্তর হলো হ্যাঁ। লিখিত নথি আমেনহতেপের পক্ষে কথা বলে, তবে এখানে দুটো বিষয় আছে। ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম মোতাবেক পৃথিবীর প্রথম মানবের সাথে সাথেই এক ঈশ্বরবাদের জন্ম হয়েছে এবং তা প্রফেট অ্যাডাম বা নবী আদম থেকে চলে আসছে। তাই এক ঈশ্বরবাদ হলো ঈশ্বরের ধর্ম, যা অ্যাডামের মাধ্যমে প্রবর্তন করা হয়েছে এবং তার বংশধর দ্বারা আজও পর্যন্ত চলে আসছে। কিন্তু আর্কিওলজিস্টরা ধর্মীয় কিতাবকে প্রমাণ হিসেবে তেমন একটা মানতে চান না। তারা সরাসরি প্রমাণ দ্বারা সিদ্ধান্তে পৌঁছাতে পছন্দ করেন। তাই তাদের প্রমাণের উপর ভিত্তি করে বলা যায় পৃথিবীতে এক ঈশ্বরবাদের প্রবর্তক ছিলেন আখেনাতেন। তবে এখানে একটি টুইস্ট আছে, যা আপনাকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করবে এবং আপনি অবশ্যই হতবাক হয়ে যাবেন। আমি এই টুইস্টটি উপসংহারের শেষের দিকে আমার ব্যক্তিগত মতামতের মাধ্যমে তুলে ধরব। শেষ পর্যন্ত দেখুন। ধর্ম এবং ইতিহাসের মাঝে সম্পর্ক দেখে আপনি অবশ্যই অবাক হবেন।
আখেনাতেনের স্ত্রী ছিলেন নেফারতিতি, যার পারিবারিক ইতিহাস অজানা, এমনকি তার জন্ম তারিখ ও মৃত্যুর সময়টাও জানা যায় না। তৎকালীন মিশরে রাজপরিবারের ভেতরে বিয়ের প্রচলন ছিল। সচরাচর তারা তাদের মেয়ে বা বোনকে বিয়ে করতেন। এর উদ্দেশ্য ছিল রাজরক্ত যেন দূষিত না হয় বা রাজপরিবারের দায়িত্ব তাদের পরিবারের বাহিরে অন্য কারো হাতে না যায়। একটি বিষয় মনে রাখতে হবে, তৎকালীন সময়ে মিশরের ফারাওদের দেবতার মতো সম্মান করা হতো এবং তারাও নিজেদের অনেক উচ্চ স্তরের ভাবতেন। তাই তারাও যতটা সম্ভব জনসাধারণদের বিয়ে করা থেকে বিরত থাকতেন। নেফারতিতি ও আখেনাতেনকে দীর্ঘায়িত মাথার সাথে চিত্রিত করা হয়, যার ফলে স্বাভাবিক মানুষের তুলনায় তাদের মাথার আকার কিছুটা বড় ছিল বলেই ধারণা করা হয়। আখেনাতেনের মূর্তিগুলিতে নারীর বৈশিষ্ট্য দেখা যায়। তাদের এই অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অনেক তত্ত্ব আছে, যেমন এটা কৃত্রিমভাবে করা হয়েছিল অথবা তারা ভিনগ্রহের প্রাণী ছিল, কিন্তু এসবের কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে তৎকালীন সময় অনুযায়ী নেফারতিতি ছিলেন অনেক বেশি বুদ্ধিমতী এবং দূরদর্শী। অনেকেই ধারণা করেন নেফারতিতি হয়তো জাদুবিদ্যাও জানতেন, এমনকি আখেনাতেনের এক ঈশ্বরবাদ ধর্ম প্রবর্তনে নেফারতিতির প্রভাব আছে বলে ধারণা করা হয়। তাদের মৃত্যুর পর কোনো শারীরিক নিদর্শন পাওয়া যায়নি, এমনকি তাদের মৃত্যুর বিষয়েও কিছু জানা যায়নি। আখেনাতেন 18তম রাজবংশের একমাত্র ফারাও যার মমি এখনো পাওয়া যায়নি। তাদের মৃত্যুর পর তাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়। তাদের কবর 1890 সালে আবিষ্কৃত হয়। পরবর্তীতে দেখা যায় সেগুলো খালি ছিল, যেন কবরগুলো কখনো ব্যবহৃতই হয়নি। ধারণা করা হয় তাদের মৃত্যুর পর আগের দেবতার পুরোহিতরা তাদের সকল অস্তিত্ব মুছে দেয়। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের মতে তারা এলিয়েন ছিলেন। তাদের কাজ শেষ হওয়ার ফলে তারা মৃত্যুর অভিনয় করে সকলকে ছেড়ে তাদের গ্রহে ফিরে যান। আখেনাতেন ও নেফারতিতি নিয়ে আরও কিছু বিতর্ক রয়েছে, যার মধ্যে সবচেয়ে রহস্যময় বিষয়টি হলো আখেনাতেনের সাথে নবী উজারসেফ সম্পর্ক। টলেমাইক যুগের মিশরীয় ইতিহাসবিদ ও হেলিওপলিসের প্রধান পুরোহিত মেনোথো, যিনি 3য় শতাব্দীর মিশরের ইতিহাস ইজিপ্টিয়াকাতে লিখেছিলেন, সেখানে উল্লেখ করেছেন যে নবী উজারসিফ ও আখেনাতেন একই সময়ে বেঁচে ছিলেন। মেনোথো লিখেছিলেন, নবী উজারসিফ ও ইসরায়েলিদের মিশর ত্যাগের ঘটনা আখেনাতেনের সময়কালের সময়েই ঘটেছিল। শুধু তাই নয়, তিনি বলেন প্রফেট উজারসিফ আখেনাতেনের অধীনে শিক্ষা পেয়েছিলেন এবং নতুন এক ঈশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। মেনোথর বর্ণনার উপর ভিত্তি করে এবং আখেনাতেনের অদৃশ্য হওয়ার ঘটনাকে বিবেচনায় নিয়ে কেউ কেউ বিশ্বাস করেন যে প্রফেট উজারসিফ আসলে আখেনাতেন ছিলেন। কারো ধারণা নবী উজারসিফ আসলে নবী মুসা ছিলেন, আবার কারো ধারণা তিনি নবী ইউসুফ ছিলেন। তবে তিনি কে ছিলেন সেই বিষয়ে যুক্তি ও প্রমাণ তুলে ধরা হবে। ভিডিওর স্ক্রিপ্টটি এত বড় হবে আমার জানা ছিল না। এই পর্বে আমি শুধু ফারাও আখেনাতেনের রহস্যের বিষয়গুলো তুলে ধরলাম। পরের পর্বে এই রহস্যগুলোর সত্যতা এবং বাস্তবতা যুক্তি প্রমাণের সাথে তুলে ধরব। আর আপনি নিশ্চিত থাকেন যে এই রহস্যগুলোর সত্যতা আপনি আগে থেকে জানেন না, এবং আপনি অবশ্যই রোমাঞ্চিত হবেন, সাথে নতুন কিছু জানবেন। আর হ্যাঁ, দ্বিতীয় পর্বে অনেক বেশি বিশ্লেষণ থাকবে, তাই দ্বিতীয় পর্বটি আরও বেশি বড় হবে। আমি জানি না আমার তুলে ধরা তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। কমেন্টে আপনার মতামত বা প্রশ্ন তুলে ধরুন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর প্রদান করার।